আমরা আর কোনো রকম কন্ট্রোভার্সিতে আজকের পর থেকে আর যাব না। এই যে আমি কানে ধরছি ভাই, আমি আর কোনো রকম এই যে এই মুরগি করেন এগুলা করেন এগুলা ভাই যাবো না। কারণ মুরগির খামার দিব, আমি কি সোনালি অরিজিনাল সোনালি মুরগিটা পালমু না ভাই টাইগার মুরগিটা? টাইগার মুরগি কোন মুরগি? এটা হচ্ছে হাইব্রিড, হাইব্রিডের বাপের দাদা মুরগি। এই ফাউমি মুরগি ডিম বেচে লাখ টাকা লাভ, এইটা দেখে আমি চুজ করি নাই। যেটা বাংলাদেশে বাস্তবতার ভিতরে যে মুরগিটা প্রত্যেকটা দোকানে গেলে পান, ওই মুরগিটা আমি চুজ করছি। গ্যাঞ্জাম লাগাবেন আপনারা, আর মানুষে আমারে ফোন করে থ্রেট দিব। আমি আপনাদেরকে ভালোর জন্য জিজ্ঞাসা করলাম যে ভাই আমারে বলেন কোন মুরগির খামার করলে আমি সহজে প্রফিট করতে পারবো, আপনারা শিখতে পারবেন। আপনাদের ভালোর জন্য আমি বললাম, আর মানুষ আমার ফোন করে থ্রেট দেয় যে ভাই তোমার খবর আছে, তুমি ফাউমি মুরগি নিয়ে এগুলো কি কও। এমন ভাই আমি কইছি ভাই সত্যি কথা, যেটা আমি যেহেতু এই সেক্টরে এত বছর ধরে কাজ করি, সারাটা বাংলাদেশ আমি ঘুরছি মুরগি নিয়ে, মুরগির কাজে আমি এত অভিজ্ঞতা দেখছি বাস্তব, এবং আমি নিজে একজন খামারি। তা আমি যেগুলো বাস্তবতা যেগুলো এগুলো আমি আপনাদেরকে বলছি, মানুষ আমার ফোন করে থ্রেট দিতেছে। কারণ আপনারা যদি ভাই লজিক্যালি চিন্তা করেন, আমি এই যে লাস্ট ভিডিওতে বললাম যে ফাউমি মুরগিটা অ্যাকচুয়ালি কি, এই মুরগিটা খামার দিলে আমার কি হবে বা আপনাদের কি হবে। এখন আমি যে এটা বলছি তাতে আমার কোনো লাভ আছে বলেন? আপনারা একটা বার বলেন। আমি এই যে আজকে ভিডিও করতেছি, এই ভিডিওতে বলবো আপনারা আমার বলছেন টাইগার মুরগির খামার করেন। এখন আমি বলবো যে টাইগার মুরগির খামার আমার এই লোকেশনে করলে কি হবে। তার আগে বলি, এই যে আমি ফাউমি বলছি যে এই প্রবলেম হবে, এখন টাইগার বলবো এই প্রবলেম হবে, অন্য মুরগির ওই প্রবলেম হবে, আমার লাভ কি? আগে আপনারা এটা চিন্তা করেন যে শাকিল ফার্মিংয়ের কি লাভ করতেছে সে। আমি কি ভাই এত বছর কখনো দেখছেন কোনো মুরগির বাচ্চা বেচতে? ধরেন আমি বলবো ফাউমি খারাপ, টাইগার খারাপ, আমি দেশি মুরগির বাচ্চা বেচমু, মানুষকে ওইগুলা খারাপ বলে আমি কি ভাই বেশি ভাই বাচ্চা কোনোদিন আমার বেচতে দেখছেন এত বছরের ভিতরে? আমি ভাই বেচি না, আমার কোনো স্বার্থ নাই। আমি চাইতেছি যেন আপনাদেরকে একটা সঠিক তথ্য পারি দিতে। শাকিল ফার্মিংয়ের কাজই এটা, সত্য বলা, সত্য তথ্য দেওয়া, ফার্মিং শেখানো। এত বছরে যদি আপনারা আমার ভিডিও দেখেন আপনাদের ধারণা পাওয়া উচিত। এখন যারা ভাই আমার থ্রেড দিছেন, আপনাদের খামার আছে আমি জানি, আপনারা আমার ক্ষতি করতে চান, আমি বলি যদি আমার ক্ষতি চান করতে, আমার লোকেশন ঢাকা খিলগাঁও, চলে আসেন। খিলগাঁও গুড়ান টেম্পু স্ট্যান্ড আমার দোকান আছে। আপনারা আমার ফোনে থ্রেড দিয়ে ভাই লাভ নাই। ওই আমি এখন খামার ভিজিট করতে ভাই যাই না, এটা সারা জীবনের জন্য আমি অফ করে দিছি। তার মানে আমার যদি কিছু চান করতে, আমার সামনে এসে আমার লোকেশনে আমার কিছু করা লাগবো। যদি সাহস থাকে আসেন, আপনারা দাওয়াত দিলাম। এটা হচ্ছে একটা, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আমরা ভাই ওই ছাদের মাধ্যমে যে খামারটা দিমু ডিসাইড করছি অনেক আগেই, যে আমরা এই খামার দিয়ে এইভাবে প্রফিট বের করবো। যেহেতু আমি শাকিল এত বছর ধরে মুরগির ফার্মিং নিয়ে কাজ করি, এত এত মানুষ নিয়ে আমি কাজ করছি, তো আমি তো আর ভুল করবো না মুরগি সিলেক্ট করতে গিয়া, ঠিক আছে। তো কি মুরগি আমরা পালন করবো ছাদে, আমরা আপনাকে কালকে বলবো না। আপনারা আমাদেরকে বলছিলেন টাইগার মুরগি পালন করতে, এই যে আমি এখন ভিডিও করবো, গ্যাঞ্জাম লাগবো, এই গ্যাঞ্জামের দায় আপনারা, বুঝতে পারছেন? এখন বলেন আমি টাইগার মুরগি কেন ভাই পালন করবো? আমার আপনি টাইগার মুরগি কেন পালন করতে বললেন? আমি উল্টা আপনার এই প্রশ্নটা করলাম। আমার আপনি সোনালী মুরগি কেন বললেন না? টাইগার মুরগি কেন আমার পালন করতে বললেন? যারা প্রকৃত পক্ষে খামারি, দোকানে গিয়ে যে আপনারা মুরগি কিনা খান, যেই খামার থেকে আসে এরা হচ্ছে প্রকৃত পক্ষে খামারি, এদের মুরগি দেয় সারা বাংলাদেশের মানুষ খায়। এরকম একটা খামারির কাছে যাইবেন যারা সোনালি পালে, গিয়ে বলবেন ভাই আমি মুরগির খামার দিব, আমি কি সোনালি অরিজিনাল সোনালি মুরগিটা পালমু না ভাই টাইগার মুরগিটা? টাইগার মুরগি কোন মুরগি? এটা হচ্ছে হাইব্রিড, হাইব্রিডের বাপের দাদা মুরগি। আমি কি ভাই হাইব্রিড মুরগি করবো না সোনালি মুরগিটা করবো? সে আপনাকে বলবে যে ভাই সোনালি করো, সোনালি খুব সহজেই বিক্রি করা যায়, সোনালি মুরগি সহজে দাম পাওয়া যায়, ডিলাররা খুব সহজে সোনালি মুরগিটা কিনতে চায়, কাস্টমাররাও সোনালি মুরগিটা খায়, সোনালি মুরগিটার মাংসটা স্বাদ বেশি। তুমি যদি টাইগার করো অনেক সময় মাংসের জন্য বিক্রি করতে গিয়ে ঝামেলা হয়, ডিলাররা কিনতে চায় না। এইটাই হচ্ছে বাস্তবতা, বুঝতে পারছেন? আপনারা যারা অভিজ্ঞ, যারা খামারি, যারা সোনালি দীর্ঘ বছর ধরে করেন,
আপনারা ভাই কমেন্টস করতে পারেন না, কমেন্টস করেন না যে কোন মুরগি বিক্রি করতে গেলে কি কি ঝামেলা হয়, তাহলে তো মানুষ পারে বুঝতে। যারা নতুন ভাই তারা তো ভাই বুঝবেন না যে কোন মুরগি বিক্রি করতে গেলে কি মানে ঝামেলা হয়। আপনি কি মুরগি উৎপাদন করলে বিক্রি করতে পারবেন এমন কোনো নিয়ম আছে? জীবনও নাই ভাই। হাইব্রিড মুরগি যে সময় উৎপাদন করবেন বিক্রি করতে গেলে ঝামেলা হয়। আমি ঢাকার ভিতরে খামার দিমু, আমার খিলগাঁওয়ের 50 মিটারের ভিতরে 4-5টা মুরগির দোকান, প্রত্যেকটা মুরগির দোকানে সোনালি লাগে, তাহলে আমি সোনালি লাগে কেন আমি সুপার হাইব্রিডটা করবো, যেটা করতে গেলে বিক্রি করতে গেলে আমার ঝামেলা হইব। এই জন্য এখানে টাইগার মুরগিটা ভাই পালন করা যাবে না। কি বললাম, টাইগার হচ্ছে গা হাইব্রিডের বাপের দাদা, বুঝতে পারছেন? তা হাইব্রিড জিনিসের সাধ্য ভাই কম হয়, এটা সহজে দোকানদাররা কিনতে চায় না। সেকেন্ড হচ্ছে বাচ্চা উৎপাদন করে বেচতে পারবো। আমি তো শুরুতেই ভাই বলছি যে ভাই আমি তো অনলাইনে বিজনেস করতে যাব না, অনলাইনে যদি বিজনেস করতে যাই আমি বিজনেস করতে পারবো কিন্তু আপনার লাভ নাই। কিভাবে বিজনেস জিনিস বিক্রি করা লাগে এই জিনিসটা আপনারা শিখতে পারবেন না। আমার তো ঠিকই লাভ হবে, আমার বাচ্চা বেচতে সমস্যা আছে, আমি চাইলে এনে বইয়ে থেকে মাসে হাজার হাজার বাচ্চা বেচা লাখ লাখ টাকা পারি করতে ইনকাম। কত মানুষ আমার কাছে বাচ্চা চাই, ভাই টাইগারের বাচ্চা দেন, ফাউমি দেন, দেশি দেন, ভাই আপনি দেন, আপনারা আমরা খুব বিশ্বাস করি, আপনি দিলে ঝামেলা নাই। আমি কই না ভাই আমি এই জিনিস ভাই বেচি না ভাই, এই ঝামেলা আমি যাইও না। কই ভাই অন্য কেউ ঠিকানা কন যে যারে আপনি চিনেন, আমি কই ভাই আমি এই ঝামেলাটা যাই না, বুঝতে পারছেন ভাই? তো আমরা যেহেতু অফলাইনে কাজ করবো, টাইগারটা যেহেতু হাইব্রিড মুরগি সহজে বিক্রি করতে পারবো না, বুঝতে পারছেন? এই জন্য আমরা সোনালি নিয়ে কাজ করবো ছাদে। 2 দিন আগে পরে সোনালি তুলমু, কিভাবে সোনালি মুরগি পালন করে লাভ করা লাগে দেখাবো। সোনালি আমরা করব, আমরা আপনার ব্রয়লারটা তো সবার আগে আমরা শুরু করবো, যেটা খুব সহজে আমরা একটা লাভ বের করতে পারি। খাঁচায় কিভাবে ব্রয়লার পালন করা লাগে আপনাদের জন্য আমি যেন শিখাইতে পারি, পাশাপাশি আমার জন্য একটা বিগ অ্যামাউন্ট লাভ হয়, আমারও লাভ হইলো আপনাদেরও লাভ হইলো। এই কাজটা না ভাই আমি করবো, আমি আপনি লেয়ার করবো। লেয়ার আমার পরিকল্পনায় সবার আগে আমার পরিকল্পনা ছিল টাইগার ব্রয়লার, তারপরে সোনালিটা, তারপরে লেয়ার ছিল না। কিন্তু আপনাদের খুব লেয়ার পালনের ডিমান্ড, আমরা লেয়ারটা কোনো এক সময় আমরা অলরেডি লেয়ার নিয়ে একজনকে বলছি যে আমার মুরগি লাগবো 1000 পিস। ওই ভাই দেখি আমরা পারিনি দিতে, 1000 তো মনে হয় না পারবো, কোম্পানির সাথে আলোচনা করতেছি যেন ভালো কোয়ালিটির পুলেট আনতে পারি। তো এটা অনেক দেরি আছে ভাই, আলোচনা এমন হইতে পারে অনেক দূর। এর আগে আমরা সোনালি করব, ব্রয়লার করব, কিভাবে করব এটা তো আপনারা দেখবেনই। সেকেন্ড হচ্ছে আপনার দেশি বলছিলেন করতে, দেশিটার ভাই কাহিনী কি, আমি শাকিল বাংলাদেশে দেশি মুরগি নিয়ে যে পর্যায়ে কাজ করছি আল্লাহর মধ্যে কেউ করে নাই, জীবনে করতে পারবো না। সারা বাংলাদেশে আমি দেশি মুরগির খামারিদের কাছে গেছি, ঘুরছি ফিরছি, দেখছি কোন এলাকায় দেশি মুরগির দাম কেমন আমি জানি, বুঝতে পারছেন? ঢাকা শহরের ভিতরে দেশি করলে যে অনেক দাম পামু এটা জীবনও না। আপনি যে সময় আটকায়া মুরগি পালবেন দেশি, কোনো দোকানদাররা সহজে কিনবো না, ঢাকার দোকানদাররা জীবনে কিনবো না। আটকান্না মুরগি আর গ্রামের ছাড়া মুরগির স্বাদের অনেক পার্থক্য ভাই। আপনি ফিট না খাওয়ায় যদি প্রাকৃতিক খাবার খাওয়ায়াও দেশি মুরগি আটকায়া পালেন, ওই মুরগির স্বাদ আর গ্রামে যে মুরগিটা ঘুরা ঘুরা খায় সারাদিন দৌড় পারে ওইটার স্বাদ ভিন্ন। একটা হচ্ছে সারাদিন দৌড়ে দৌড়ে খায় ওইটার স্বাদ, আর আটকায়া স্বাদ পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে, ঠিক আছে? আমি এই জায়গায় দেশি করলে একটা হচ্ছে একটা লং টাইম প্রসেসের ভিতরে ঢুকমু, মানে অল্প সময়ের ভিতরে প্রফিট বের করতে পারবো না। দেশি মুরগিটার গ্যাঞ্জাম বেশি, ডিমের মুরগি করো, ইনকিউবেটরে বাচ্চা ফুটাও, এই মুরগি 3 মাস 4 মাস পাইলা দোকানে বিক্রি করা লাগবো। বিক্রি করতে গেলেও ঢাকার ভিতরে বিক্রি করতে আমি পারবো না, দোকানদাররা এই মুরগি জীবনে কিন্তু না, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে বাচ্চা বেচতে পারবো, কিন্তু আমি তো অনলাইনে যাবো না। তার মানে কি দেশি দাও বাদ, দেশি আপনার মানে কোন জায়গায় পালন করবেন, যে জায়গায় সাপ্তাহিক বাজার বসে, সাপ্তাহিক হাট। ঢাকার ভিতরে সাপ্তাহিক হাট আছে, মেরা দিয়া আমার বাসার থেকে 10 মিনিট লাগে। আর একটু হচ্ছে মিরপুর 1-এ 2টা সাপ্তাহিক হাট বসে, 2টা সাপ্তাহিক হাটে এমন 1.5-2 মাসে দেশির বাচ্চা চলে, ভালোই চলে। কিন্তু এইসব বাজারে গিয়া সপ্তাহে 2টা দিন মুরগি বেচছে আমি কয় টাকা লাভ করবো? যারা ধরেন মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, দুহার, নবাবগঞ্জ, গাজীপুর, ঠিক আছে, এইসব পাশে সাপ্তাহিক হাট বসে প্রতিদিন, ওই জায়গায় আপনারা দেশি করবেন, 1.5-2 মাস পাইলা বেচবেন, যারা কিনবো এরা নিয়ে আবার প্রাকৃতিক পরিবেশে ছেড়ে পালবো, ওই সব জায়গায় দেশিটা খুব ভালো চলবো। কিন্তু ঢাকার ভিতরে আমি আসি মুরগির কেজি 600 করে, আমার
বাসার লগের দোকানে মুরগির কেজি 600 করে। মালিবাগে আপনার গেলে রেলগেটের লগে দুনিয়ার মুরগির দোকান, দেশি মুরগি 600 করে কেজি। খিলগাঁও ফ্লাইওভারটার নিচে মুরগির দোকান 600 টাকা করে কেজি, 4-5টা দোকান। কিন্তু আমি উৎপাদন করলে এরা আমার থেকে কিনবো না, কারণ জানে আটকান্না দেশির স্বাদ আর ছেড়ে পালার স্বাদ অনেক পার্থক্য। এরা কাস্টমার নষ্ট করবো না, কারণ এদের সিলেক্ট কিছু কাস্টমার থাকে। আমার খিলগাঁওয়ে আমার দোকানের লগে দেশি মুরগির দোকান 3টা দোকান। এলাকার লোকজনই তো মুরগিগুলা কিনে, এদেরকে যে সময় ঝামেলা করব এরা এর দোকানটার মুরগি কিনবো না। তো এরা জীবনেও ঝামেলা করবো না, এই জন্য ভাই দেশি মুরগিটাও চলতো না। পার্সেন্ট বুঝতে? তো আমার এখানে দেশিটা করতে গেলে আমি অফলাইনে বেচতে গেলে আমার দোকান ছাড়া পথ নাই, দোকানদাররা কিনবো সোনালির দামে, দেশিটাও চলবো না। সেকেন্ড হচ্ছে টাইগার, তো বললামই যে টাইগার হচ্ছে হাইব্রিড মুরগি। মানে এইটার বিষয়ে ভাই আপনারা বুঝবেন না, যারা নতুন, যারা পুরাতন অনেক বছর ধরে সোনালি মুরগি পালন করতেছে, এদেরকে জিজ্ঞান যে ভাই আপনি এত বছর ধরে সোনালি পালেন, আপনি কেন টাইগার মুরগি মাংসের জন্য এত ভালো করেন নাকি, যে আপনি 5,000 তুলেন নাকি ভাই বাচ্চা? তুলবো না, কারণ এত মুরগি যে সময় আপনি মাংসের জন্য করে সহজে বেচতে মানে মানে ডিলাররা কিনতে চায় না। হাইব্রিড মুরগির তো মাংসের স্বাদ কম। হাইব্রিড টাইগার তো একটা হাইব্রিড মুরগি, এইটা মনে করেন যে মাংসের স্বাদ কম। তো এইটা মনে করেন যে কাপ্তান বাজার আমার বাসার থেকে 10 মিনিটের পথ, কাপ্তান বাজার গুলিস্তান, সারা বাংলাদেশের থেকে কাপ্তানে মুরগি ঢুকবো, ব্রয়লার হাইডে ব্রয়লার সোনালি মুরগি ঢুকে, কিন্তু ওই হাইব্রিড যে টাইগার মুরগিটা খুব কম ঢুকে, কারণ এগুলো মানুষজন কিনে খেতে চায় না। এই জন্য এখানে টাইগারটা ভাই চলবে না, সোনালি খুব সুন্দর চলবো। সোনালিটা আপনার সোনালিটা করবো, টাইগারের ব্রয়লারের পরে সোনালি নিয়ে আমি কাজ করবো। খুব মানে দোকানদারে বললে তারা আপনি কিনবে। তো এই জন্য আমরা ফার্মি তো বাদ দিয়ে দিছি শুরুতেই, টাইগারও বাদ দিয়ে দিলাম। তারপরে দেশিটাও কেন বাদ দিলাম বললাম, আমরা সোনালি ব্রয়লার লেয়ার নিয়ে কীভাবে কাজ করবো। আমরা সবার আগে শুরু করবো ব্রয়লারটা, তারপরে হাত দিব সোনালি, তারপরে হাত দিব লেয়ারে। প্রত্যেকটা মুরগি সারা বাংলাদেশের মানুষ বাণিজ্যিকভাবে খামার করতেছে। আমি যে 3টা মুরগি চুজ করছি এগুলো ইউটিউব দেখা না, বাস্তব অভিজ্ঞতা থেকে। বুঝতে পারছেন? যে ইউটিউবে এই টাইগার মুরগি পালন করে লাখ টাকা লাভ, এই ফাউমি মুরগি ডিম বেচে লাখ টাকা লাভ, এইটা দেখে আমি চুজ করি নাই। যেটা বাংলাদেশে বাস্তবতার ভিতরে যে মুরগিটা প্রত্যেকটা দোকানে গেলে পান, ওই মুরগিটা আমি চুজ করছি, ওই ডিমের মুরগিটা চুজ করছি। ওইটা পালন করলেই দিন শেষে আপনারা শিখতে পারবেন যে কীভাবে সেট আপ দিয়া মানে মুরগি পালন করে লাভ করা লাগে। ঠিক আছে? আর যারা আমার ধামকি দেন ভাই আপনারা দাওয়াত দিলাম, আসেন না ভাই খিলগাঁও। সেকেন্ড হচ্ছে আমি কোথাও ভাই যাই না, সারাদিন আমার দোকানে আমি আধা ঘন্টার জন্য যাই না, দোকানে লোকজন সামলায়, অন্য আরও আছে আমার ব্যবসা সব সেট আপ দেওয়া। আর আমি সারাদিন এই ল্যাপটপে আমার আরও বিভিন্ন কাজ নিয়ে ইউটিউবের এই টুকটাক ভিডিও আরও দুনিয়ার চ্যানেল নিয়ে থাকি, কোথাও যাই না। ওই যে আমার দাওয়াত দেওয়া নিবেন, পরে আমার ঝামেলায় ফেলাইবেন, এই সুযোগটা সারা জীবনের জন্য আমি ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে? তো সবাই অনেক ভালো থাকবেন আর প্রস্তুতি নেন। আমি যে সময় আমার সেট আপের কাজ শুরু করবো চেষ্টা করবেন আমার লগে লগেই খামার সেট আপ দিতে, যদি এমন কেউ থাকেন। আর পাশাপাশি আমি 2-1টা লোকেরে মানে কিছু সংখ্যক লোকেরে আমার খামার পরিপূর্ণ সেট আপ দেওয়ার পরে আমি এরকম কয়েকটা কমেন্টস চুজ করছি। একটা কমেন্টস ছিল এক ভাইয়ের, আমি একটু কমেন্টসটা বলি। শাহ আহসান ভাই, উনি একটা কমেন্টস করছিল, পোলট্রি মুরগি আজীবন থাকবে, পোলট্রির উপরে কিছু হয় না, সো পোলট্রি খাঁচায় কেউ পালে না, ওইটা করে দেখান বেস্ট হবে। আহসান ভাই, আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন, আপনি আমাকে আমাদের শাকিল ফার্মিংয়ের যে পেজ, আমার সাথে কেউ যদি যোগাযোগ করতে চান ইউটিউব থেকে, ফেসবুকে আমাদের লোকজন আছে, ফেসবুকে যদি আমাদের ফলো দিয়ে মেসেজ দেন তো এখানে উত্তর দেওয়া হয়। 2-3 জন লোক আছে এটা সামলায়। তো আমি শুধু আপনারে বলবো, আপনি আমার পেজে মেসেজ দিয়ে বলেন যে শাকিল ভাইকে মেসেজটা দেখাইবেন। সেকেন্ড হচ্ছে শাকিল ভাইয়ের পার্সোনাল নাম্বারটা আমার লাগবে। তো আমার কাছে মেসেজটা আসলে আমি আমার পার্সোনাল নাম্বারটা আপনার দেব। আপনি যদি ঢাকার আশেপাশে হন, আমি আমার যে সময় ছাদের খামারটা ফুল সেট আপ হবে, আপনি যদি চান ইচ্ছুক থাকেন এই খামারটা প্র্যাকটিক্যাল ভিজিট করতে পারবেন। কারণ আপনার কমেন্টসটা একদম বাস্তববাদী ছিল, আমার খুবই ভালো লাগছে। চেষ্টা করবো ভবিষ্যতে কিছু সংখ্যক লোককে আমার ছাদের খামার যে সময় পরিপূর্ণ সেট আপ হবে, লাভ বের করবো,
প্র্যাকটিক্যাল আইসা খামারটা ভিজিট করতে পারবেন। তো এই ছিল এই ভিডিওটা। আমরা আর কোনো রকম কন্ট্রোভার্সিতে আজকের পর থেকে আর যাব না। এই যে আমি কানে ধরছি ভাই, আমি আর কোনো রকম এই যে এই মুরগি করেন এগুলা ভাই যাবো না, কারণ এগুলা না যাওয়াটাই ভালো। আমি এখন আমার পরের যে প্ল্যান নিয়ে থাকবো। আর আমার যারা ভিডিও দেখেন, আপনারা গ্যাঞ্জাম লাগানোর কোনো রকম চেষ্টা করবেন না, সব দোষ আপনাদের। আল্লাহ হাফেজ।